আজ শ্রীভূমি জেলায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি স্মারকলিপি প্রদান করল বাঙালি পরিষদ অসম শ্রীভূমি জেলা কমিটি। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলা থাকা নির্যাতন, সহিংস ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাঙালি পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা ঘটনা ঘটছে। বিশেষ করে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘনের উদাহরণ বলে দাবি করেন সংগঠনের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবিতে শ্রীভূমি জেলার বিসর্জন ঘাটে ইন্দো বাংলা সীমান্ত এলাকায় ধর্ণা কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে এই মানবাধিকারী লঙ্ঘনের বিষয়টি তুলে জন্য কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, বৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। বাঙালি পরিষদ নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে এই দিনের সমস্যা সমাধান উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। বিগত এই হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। বিগত দিনে এই ইউনূস সরকারের নেতৃত্বে দীপু দাস নামে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। যেরকম বর্বরতার ঘটনা পৃথিবীতে হয়তো কম ঘটেছে। আমরা দেখেছি শুধু এই জায়গাতে নয়, 1912 ইংরেজিতে উত্তম বড়ুয়াকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। 2016 সালে নাসিরনগর যে ঘটনা ঘটেছে, সেখানেও হিন্দুদের বাড়ি ঘর সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে রংপুরে চিটুরায় তাকেও এইভাবে হত্যা করা হয়েছিল। এরপরে পরবর্তীতে যদি বুলাতে যে ঘটনা ঘটেছে, এইভাবে ঘটেছে সুনামগঞ্জে, কুমিল্লায় ঝুমুর দাসকেও এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। এইভাবে বাংলাদেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, অথচ আমরা এখানে থেকেও নীরবতা পালন করছি। আমরা চাই যে এই ঘটনার যে নক্ষারজনক ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ হোক এবং ইউনূস সরকারকে অবিলম্বে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ও ভারত সরকার হস্তক্ষেপ করে সেই দেশটাকে অন্ততপক্ষে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুক। নতুবা আমরা আগামী দিনে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব।